সো হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন ব্লগ শুরু হচ্ছে। আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন আমরা চলেছি চিড়িয়াখানায়। মানে শীতকাল মানেই ঘুরতে যাওয়া। আজকে আমরা গেম খেলবো চিড়িয়াখানাতে গিয়ে। তো শীতকাল মানেই হচ্ছে নানা জায়গায় ঘুরতে যাওয়া, আর তার মধ্যে চিড়িয়াখানা তো মাস্ট থাকে আমাদের কলকাতা মানুষের কাছে। তো সেখানেই আজকে আমরা যাচ্ছি। আর এবছরে আলিপুর জুয়ে কমপ্লিট হয়েছে 150 ইয়ার্স। তো সেই উপলক্ষে একটা নতুন সংযোজন হয়েছে, আপনারা সবাই জানেনই। তো সেটাও আমরা ভিজিট করব। তো চলুন এবার স্টার্ট করা যাক জার্নি আমাদের। মানে স্টার্ট তো হয়ে গেছে, দেখাবো কি কিভাবে যাচ্ছি সেটা। একটা কিছু বলবো আপনাদেরকে, আজকে আমরা পিকনিকও করবো, কিন্তু ওখানে গিয়ে নুডলস ব্রেড কিনবো। ব্রেড সামনে ঘরে ছেড়ে দিয়েছি, বিকেল ওটা ঢুকছিল না ব্যাগে। আজকে আমরা মেট্রো রুট ধরে যাব চিড়িয়াখানা। ওই জন্য প্রথমেই মেট্রো স্টেশনে, মানে আমাদের কাছাকাছি মেট্রো স্টেশন বরানগরে যাওয়ার জন্য আমরা উঠে পড়েছি বাসে। আমরা উঠেছি নিমতা হাওড়া মিনি বাসে আর নামবো ডানলপের ওখানে। পড়লাম বাসের থেকে, আমরা এবার চলেছি মেট্রোর দিকে। বরানগর মেট্রো স্টেশন চলে এসেছি আমরা। এবার এখান থেকে মেট্রো ধরে যাব রবীন্দ্র সদন। ঠিক তো, রবীন্দ্র সদনই ছিল। সো মেট্রোয় করে আমরা যাচ্ছি রবীন্দ্র সদনে। তো বরানগর থেকে রবীন্দ্র সদন আমাদের পার হেড 20 রুপিস করে টোকেন লেগেছে। আমরা পৌঁছে গেছি এখন রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে। সো আমরা এখন রবীন্দ্র সদন মেট্রো থেকে বেরিয়ে হাঁটা স্টার্ট করে দিয়েছি। আর রবীন্দ্র সদনে 2 নম্বর গেট থেকে বেরোলে আলিপুর জু কিন্তু মোটামুটি ওই 1 থেকে 1.5 কিলোমিটার মতন ওয়াকিং ডিস্টেন্স। হ্যাঁ, 1.5 কিলোমিটার পুরো হচ্ছে না। আর খানিকটা গেলেই তো মাঝখানে আপনি ভিক্টোরিয়াও পেয়ে যাবেন দেখতে, রেস কোর্স পাবেন, অনেক কিছুই দেখা যাচ্ছে। আর এছাড়াও কিন্তু রবীন্দ্র সদন থেকে বেরিয়েই বাস স্ট্যান্ড আছে। তো সেখান থেকেও বাস ধরেও আপনারা ডাইরেক্ট চিড়িয়াখানার সামনে চলে আসতে পারেন। ওই রাস্তার উল্টো দিকে রেস কোর্স দেখা যাচ্ছে, মানে দূরে। চলে এসছি জুলজিক্যাল। হ্যাঁ, 150 ইয়ার্স হয়েছে এই যে জুলজিক্যাল গার্ডেন আলিপুর, আমাদের চিড়িয়াখানা। চলুন এবার টিকিট কাউন্টার থেকে আমরা ম্যানুয়াল টিকিটটা নেব। 5 বছর বয়স পর্যন্ত প্রবেশ মূল্য 20 টাকা, তারপরে যারাই আছে সবারই 50 টাকা। হ্যাঁ, টিকিটটা দেখা, এই যে পোলটা ধরেছে। এই যে আমাদের টিকিট 50 টাকা করে নিয়েছে, টোটাল 150 টাকা। এটা দেখাতে হবে, চ। ওই দেখ কত চিৎকার চিল্লামিল্লির আওয়াজ পাওয়া যাচ্ছে, শুনতে পাচ্ছিস? ঢুকেই সামনে দ্য ওয়ার্ল্ড অফ ওয়াইল্ড অ্যাওয়ার্ডস, গেট থ্রিলড। এই সাইডে গেলে জলহস্তি, হাতি, সিংহ, আর এই দিকটা এইগুলো জিব্রা, হরিণ, ভাল্লুক। এইটাও এসছে। আর এইটা হচ্ছে, দাঁড়া, পুরো ম্যাপটা। এই এখন এই গাড়িগুলোরও সিস্টেম হয়েছে। এটা কি আগে ছিল গাড়ির সিস্টেমটা? কম ছিল, এখন এটা হয়েছে বেশ ঘুরিয়ে দেখায় পুরো পার্কটা গাড়িতে করে। আর এই যে সব জায়গায় লেখা রয়েছে 150 ইয়ার্স। 24 সেপ্টেম্বর এই বছরে আমাদের 150 ইয়ার্স কমপ্লিট হয়েছে কলকাতা জুয়ে। খুব পরিচিত গার্ডেন এটা সবার কাছে। তো চলুন এবার এদিকে চিৎকার চিল্লামিল্লি যেদিকে হচ্ছে সেদিকে যাওয়া যাক। ওয়েস্টার্ন হুলক গিব্বন। আচ্ছা, আরে সামনে একটা এইখানে একটা ঝুলছে, ওইখানে একটা বসে, দুটোতেই একাই 100 কাজ করছে। বাবা কি চিৎকার চিল্লামিল্লি দুটোতে মিলে, পারিবারিক ঝামেলা চলছিল। হ্যাঁ, সকালে কিছু বিশেষ খেয়ে বেরোনো হয়নি, তো ওই জন্য প্যাকেট
ব্যাগে করে নিয়ে এসেছি চাউমিন টাউমিন, তো ওই জন্য আমরা এখন একটু বসে টিফিনটা করে নিই, নিয়ে এবার ঘুরবো, ঘুরে পুরো জুটা দেখবো। কারণ অনেকটা জার্নি করে এসেছি, যথেষ্ট হাঁপিয়েও গেছি। এখানটায় বেশ বসার জায়গা আছে ভালো, এখানটা আমরা বসে আছি এখন। এই যে খোলা হচ্ছে চাউমিন, এই যে আমাদের টিফিন আজকে চাউমিন। যেখানে আমরা বসে খাচ্ছিলাম তার ঠিক পাশেই 3টে খাঁচায় দেখতে পেলাম, একটাতে একটা হোয়াইটিশ মাঙ্কি রয়েছে, একটাতে ব্রাউনিশ আর একটাতে ব্ল্যাক কালারের, এবং হোয়াইট মাঙ্কিটা বেশ গবলু গুবলু, খুব সুন্দর লাগছিল দেখতে। চলুন এবার ঘুরে দেখি পুরো চিড়িয়াখানা। এটা হচ্ছে নোনা জলের কুমির, দেখি একটু জুম করে দেখানো যায় কিনা। ঘাস না, ওটা শ্যাওলা বাবা। চলে এসছি আমরা নকটার্নাল হাউসের সামনে। এখানে হচ্ছে রাতের সমস্ত যে সমস্ত জীবজন্তু, মানে পেঁচা টেঁচা, সেগুলো আমরা দেখবো। চলুন ভেতরে যাওয়া যাক। এবার ভেতরে তো পুরো অন্ধকার, তো যতটা সম্ভব দেখাবো। ইন্ডিয়ান ক্রেস্টেড পর্কিউপাইন, হ্যাঁ ওই যে সজারু ভেতরে বসে রয়েছে, শুয়ে রয়েছে, দেখ না ওই যে কাঁটাগুলো দেখা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে স্নো লরিস, এটা লজ্জাপতি বানর বাংলায়। লজ্জা পাচ্ছে আর একদম গুটিয়ে বসে রয়েছে, খুব কিউট। ইন্ডিয়ান লং ইয়ার্ড হেজহগ, ওই যে ভেতরে শুয়ে আছে ওখানে হেজহগটা। এখানে লাইটিং এর কারণে পরিষ্কার অতটা দেখা যাচ্ছে না। আর্মাডিলো টাইপের, এখানে একটা, ওই কোনায় একটা আছে। এটা হচ্ছে ইয়েলো অ্যানাকোন্ডা, বেশি বড় না, না পুরো বাচ্চা নয়, তা বলে মাঝারি, মাঝারি বলেছি। নড়ে চড়ে ঠিক করে বসছে, অনেকক্ষণ এদিক ওদিক হেঁটে ঘুরে নি। অনেকেই ভাবে এগুলো পাথরের, বাট এগুলো অরিজিনালি। দেখো দেখো, এটা লেজ নড়িয়ে দিল। চলে এসছি রেপটাইল হাউস বা সরীসৃপ ভবনে, কেউটের সাপ। এটা হচ্ছে রক পাইথন, মনিটর লিজার্ড বা গোসাপ, বড় বড়। এই যে এটা একটা ইয়েলো অ্যানাকোন্ডা, ওই দিকে আর একটা ইয়েলো অ্যানাকোন্ডা। তাহলে রেপটাইল সেকশনেও দুটো ইয়েলো অ্যানাকোন্ডা আছে, জলে আছে একটা, জলের ভেতরে একটা আছে। রেটিকুলেটেড পাইথন, দেখুন কি বিশাল, বেশ বড় সাইজের, বেশ 3টে লুপ মেরে হচ্ছে, অত মোটা আর অত বড় সাইজ। তাহলে ভাবুন, ঘড়িয়াল এগুলো। এইটা হচ্ছে ঢুকেই যে গিব্বন দেখলাম, আর এইদিকে দেখাচ্ছে ওয়াকিং অ্যাভিয়ারি। তো আমরা এখন এই সাইডেই যাব। ভিক্টোরিয়া ক্রাউন পিজিয়ন, এই যে 150 বছর পূর্তিতে যে নতুন আকর্ষণ ওয়াক ইন বার্ড অ্যাভিয়ারি। আমরা এর সামনে এখন দাঁড়িয়ে আছি, ঢুকবো। ভেতরে কি কি পাখি আছে চলুন একবার দেখে নিই এখান থেকে, বোর্ড থেকে। ব্লু থ্রোটেড বারবেড, নব-বিল্ড ডাক, রোজ রিংড প্যারাকেট, বার হেডেড গুজ, গ্রিন ইম্পেরিয়াল পিজিয়ন, প্লাম হেডেড প্যারাকিট, কনুরে, আই থিঙ্ক আমি ঠিক প্রোনাউন্স করলাম জানি না, রুবি শেলডাক। তো দেখা যাক এগুলো ভেতরে দেখা যায়। ওই দেখ ছোট ছোট বার্ডটা দেখ, কি সুন্দর কালারফুল বার্ডটা যাচ্ছে। লাভ বার্ডটা দেখেছিস? ওদিকে একটা তুলেছে, এবার উঠবে। এখানে কাঁচটা খুব পরিষ্কার নয় বলে ক্যামেরাতে অত ভালো আসছে না, বাট আমি বলবো এইবারে শীতকালে চলে আসুন, এসে অবশ্যই কিন্তু এই ওয়াকিং অ্যাভিয়ারিটা ভিজিট করুন, দারুণ লাগবে। পাখিতে ভর্তি এখানে, এই যে আর একজন বসে খাচ্ছেন এখানে।
ওখানে তো দল বেঁধে খাচ্ছে, চলুন দেখা যাক, আস্তে আস্তে যেতে হবে। এই যে টিয়া পাখি ঘুরছে, লাভ বার্ডস ঘুরছে, বসে খাচ্ছে কতগুলো। ওখানে একটা ককাটেল রয়েছে, কি সুন্দর, বিশাল সাইজের সব হাঁস রয়েছে, বেশ বড় এইটা সাইজটা। বসে আছে যে, উপর দিয়ে কত পাখি উড়ে যাচ্ছে, কি সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ কি হ্যাঁ এত বেশি ভালোভাবে ময়ূর করে সব বাচ্চা সত্যি দেখো। ও হ্যাঁ আমি তোকে দেখতে আমার মুড নেই তো দেখে। ওই বসে রয়েছে গ্রেট গ্রিন মাকাও। এর নাম হচ্ছে লেসার অ্যাডজুট্যান্ট স্টর্ক বা মদন টাক। আই নো এটা টাক আছে, দ্যাটস ওয়াই টাক। এটা কেমন ভাবে শোয়া, স্ট্রাইপড হয় না, এটা শুয়ে রয়েছে। এই দেখ আকেলা, মঙ্গলির আকেলা আসছে। আইসক্রিম এরকম, কিন্তু এখন ভেতরে অনেক খাবারের স্টল আছে। এই যে এখানেও বসেছে, কর্ন প্যাটিস, বার্গার, অনেক কিছু পাওয়া যাচ্ছে। এটারই অপেক্ষা ছিল। তোল মুখ তোল, হ্যাঁ দেখি তোকে একটু দাঁড়াও। এই সাউন্ডটা শুনতে পাচ্ছেন, এটা সিংহের, আমরা পেছন দিয়ে যাচ্ছি। এই যে এখানে 3টে জিরাফ, আর এইখানে এই যে 2টো জিরাফ। এখানে একটা টোকেন বার্ড আছে, রেড টুকি টুকি। ওই দেখ নামলো, ওই দেখ মা মা, কি সুন্দর। আজু মামুনি ওইদিকে দেখ। না এখানে একটা ক্যাফে রয়েছে, বন্ধ। এদিকে কোয়ালিটি ওয়ালস, এখানটা বেশ খাবার দাবারের জায়গা। মানে এখন আমরা আবার ফ্রন্টের সাইডে চলে এসেছি, আবার উল্টো সাইডে যাবো। চলে এসেছি ডিয়ার সেকশন। চলো ডিয়ার, ভালু, জিব্রা সব দেখা হবে। ওপরেরটা নিচেরটার গায়ে মাথায় হাত দিয়ে নিচে নেমে এসছে। আয় রে, মাথায় হাত দিয়ে বসে আছে গো, কি কষ্ট এটা। ওই একটা দূরে জিব্রা রয়েছে, এইদিকে আরেকটা আছে, আর এই সাইডে আরেকটা। এই যে ওয়ান রিং টেইলড লেমুর, এগুলো ওয়ান রিং টেইলড লেমুর। হ্যাঁ এগুলো এরমই হাঁটে, হেভি লাগে দেখতে। মোটা এটার নাম হচ্ছে আলপাকা, লামা প্যাট। সে টিনটিনের থুতু, সেটা তো সে ক্যাপ্টেনের মুখে, তাদের ভাই এটা। ক্যাসোয়ারি এটার নাম। না এটাকে টাপির বলে। হ্যাঁ এটা হচ্ছে টাপির। ফেসটা কি সুন্দর দেখতে, বলি বাবালি।
হ্যাঁ, এটা ঘরের সামনে একটা ছোটটা, একটা সাদা, এইটা হচ্ছে বড়টা। ক্যাঙ্গারু দেখতে পুরো পাখি মনে এইটা হেঁটে আসছে, দেখো না, দৌড়ে দৌড়ে আসছে। তো এখন সকাল গড়িয়ে সন্ধ্যার দিকে হচ্ছে, কটা বাজছে এখন? 4:30? 4:30। আর আমাদের চিড়িয়াখানা ঘোরা পুরো শেষ হলো অবশেষে, মানে বসে বসে থেকে এদিক ওদিক করে ঘুরেছি আমরা, বেশ খানিকক্ষণ লেগেছে ওই জন্য। তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন। আর অ্যাভিয়ারিটাও যেটা নতুন খুলেছে, ওয়াকিন অ্যাভিয়ারি, সেটা পুরোই আপনাদেরকে দেখালাম। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আর ভালো লাগলে আপনারাও এনজয় করুন কিছুটা হলেও। হ্যাঁ, আমরা বিশেষ করে যেগুলো নতুন এখানে মানে প্রাণী নিয়ে এসেছে, জীবজন্তু যেগুলোই বলুন না কেন, বিশেষ করে আমরা লাস্টবার এসেছি যখন, তখন ওই অ্যানাকোন্ডা পাইনি, টাপির পাইনি, এগুলো পাইনি, এগুলো এবারে এসে দেখলাম আমরা, নতুন এসেছে আর কি। হ্যাঁ, তো সেগুলো দেখানোর চেষ্টা করেছি, যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের মধ্যে। এর থেকে আর কিছু বেশি বলার কিছুই নেই। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে সাপোর্ট করুন এবং কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো চলুন আজকের ব্লগটা এখানে এন্ড করছি আমরা। সোনা তো এখন বসে একটু রেস্ট নিচ্ছে, আর হাঁটতে পারছে না। আজকের ব্লগটা এখানে শেষ করছি, আবার পরে ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বিকজ লাইফটা এনজয় করার জন্য। তো এনজয় করতে থাকুন, আর শীতকাল তো আরও বেশি এনজয় করার জন্য। তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে।